নমস্কার বন্ধুরা, আজ কালী পুজোর উদ্দেশ্যে আমরা সবাই মিলে মাসি দিদার বাড়ি যাচ্ছি। এই কালী পুজো ছিল বলে একটু মিষ্টি কিনে নিলাম বেরিয়ে বাড়ি থেকে ওই 9টার দিকে বেরিয়েছিলাম। বেশ সকাল সকাল দিয়ে আমরা মিষ্টি টিষ্টি কিনে আবার রওনা দিলাম দিদার বাড়ির দিকে। এর মধ্যেই আমি একটা সেলফি তুলে নিলাম। এই পৌঁছে গেছি আমি, মা আর দাদা দিদার বাড়িতে। এসেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্রেকফাস্ট আর কি টিফিন করতে বসিয়ে দিল, লুচি, ডাল আর মিষ্টি। বেশ ভালোই লাগছিল খেতে সকাল সকাল। খেয়ে টিয়ে এখানেই দেখছিলাম যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। উপরে গিয়ে দেখছি পুজো শুরু হয়ে গেছে, গিয়ে একটু বসলাম। এই যে আমার মা আর মাসি দিদা পুজো দেখতে দেখতে বেশ পুজোর আরতি হয়ে গেল। এই আরতি চলছে। মায়ের পুজোর একটা আলাদাই অনুভব, খুব ভালো লাগছিল। যজ্ঞ হলো দিয়ে, যেহেতু মানসার পুজো তাই জন্য দিনের দিনই ভাসান দিয়ে দিতে হয় সূর্য ডোবার আগে। তাই জন্য সবাই মিলে বরণ টরণ করে মামা ঠাকুর নিয়ে এবার দিঘির দিকে রওনা দিল। এই ঠাকুরকে রিকশায় তোলা হচ্ছে, দিয়ে আমরা দিঘির দিকে সবাই মিলে হাঁটতে হাঁটতে মায়ের সাথে গেলাম পেছন পেছন। ভালোই লাগছিল। বিকেল হয়ে গেছিল পুজো হতে হতে। এই ঘাটে এসে দেখছি কারোর বিয়ের জল সাজতে এসছে, তাই খুব নাচানাচি হচ্ছিল। এই ঠাকুরের 7 পাক ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে এবার বিসর্জন দেওয়া হবে। এটা দিকনগরেরই একটা দিঘি, খুব ঠান্ডা পড়েছিল, তার মধ্যে ভাসান দিতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল, যা ঠান্ডা জলটা ছিল। কিন্তু মায়ের বিসর্জন হয়ে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরেই ভোগ খেতে বসে গেলাম। ভোগের খিচুড়ির তো একটা আলাদাই টেস্ট, যার কারোর সাথেই তুলনা হয় না। অসাধারণ লাগছিল। এই যে আমি আর মা বসছি। এবার পাতে পড়লো ফ্রাইড রাইস, সঙ্গে আলুর দম দেবে এবার। জাস্ট অসাধারণ লাগছিল খেতে, দুর্দান্ত রান্না হয়েছিল। মিষ্টিটা আমি স্কিপ করে গেছি কারণ আমি আর পারছিলাম না। দিয়ে চাটনি পাঁপড় খেয়ে এবার বাড়ির দিকে আবার রওনা দিলাম। বেশ রাত হয়ে গেছে, সেই সকালে এসেছি, বেশ ঠান্ডা লাগছিল। দিয়ে চলো এবার বাড়ি যাওয়া যাক। আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।